রিমি, কি রে, তুই এখনো ঘুমাসনি? আয়, চলে আয় আমার কাছে। এত রাত পর্যন্ত যদি জেগে থাকিস তাহলে কাল ভোরে কিন্তু উঠতেই পারবি না। কাল কিন্তু মহালয়া, জানিস তো? মা, মহালয়া মানে কি গো? মহালয়া মানে হলো দেবী দুর্গার অসুরবধের গল্প। মা, তুমি আমাকে মা দুর্গার গল্প শোনাও, আমি শুনতে শুনতে ঘুমিয়ে পড়ব। মা দুর্গার গল্প বলা শুরু করলে তো শেষই হবে না রে। তবে তোকে ছোট্ট করে বলি, শোন তবে। মা দুর্গা হলেন জগৎ জননী। তিনি আদ্যা শক্তি মহামায়া। এই বিশ্ব ব্রহ্মাণ্ড সেই মায়া হতেই সৃষ্ট। তিনি হলেন এই জগতের ধারণ কর্ত্রী। তিনি সাক্ষাৎ মা জগদ্ধাত্রী। আমার ইচ্ছায় জগতে শোনা যায় প্রাণের স্পন্দন, আর অন্তিমকালে আমাতেই বিলীন হয়ে যায়। আমি মহামায়া। মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী, আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী, কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী, উগ্রা শিবদূতি, নিমুন্নমালিনী চামুণ্ডা, তিনি আবার তমোময়ী নিয়তি। এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে সপ্তলোক তাই আনন্দমগ্ন। মা দুর্গা হল দেবী পার্বতীর আরেক রূপ। দেবী পার্বতী কৈলাসে মহাদেবের সাথে ছিলেন মহাসুখে। জগন্নাথ, এইবার উদ্ধার করো, শিব 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 হে। ভবময়ীর রূপ দেখিয়া তাল ধৈরাছে মহাকাল, ভবময়ীর রূপ দেখিয়া তাল ধৈরাছে মহাকাল। বব বম 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 বাজায় বুলায় গাল, শিব বব বম 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 বাজায় বুলায় গাল। ভবময়ীর রূপ দেখিয়া তাল ধৈরাছে মহাকাল, ভবময়ীর রূপ দেখিয়া তাল ধৈরাছে মহাকাল। বব বম 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 বাজায় বুলায় গাল, শিব বব বম 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 বাজায় বুলায় গাল।
তারপর হঠাৎ একদিন এক অজানা বিপদ হানা দিল স্বর্গরাজ্যে। ব্রহ্মদেবের কাছ থেকে অমরত্বের বরদান লাভের লালসায় অশুভ শক্তির আধার অসুররাজ মহিষাসুর শুরু করলেন কঠোর তপস্যা। মহিষাসুরের কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা তাকে বরদান দিলেন। অমরত্বের বর না পেলেও ব্রহ্মার অন্য এক বরে মহিষাসুর হল অপরাজেয়, প্রবল ক্ষমতার অধিকারী। কোনো ক্ষমতাবান পুরুষ, কোনো দেবতা অথবা কোনো পশুপক্ষীর দ্বারা তাকে পরাস্ত করে বধ করা অসম্ভব। এই প্রবল ক্ষমতার অধিকারী হয়ে অসুররাজ মহিষাসুর চারিদিকে তার আধিপত্য বিস্তার করতে লাগলো। সে মনে করতে লাগলো সেই হলো স্বর্গ মর্ত পাতালের একমাত্র অধিপতি। অসুরদের অকথ্য অত্যাচারে স্বর্গ রাজ্য থেকে দেবতারা হলেন বিতাড়িত। দেবতারা নিরুপায় হয়ে ছুটে এলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের নিকট। ত্রিদেবের পরামর্শে সকলে একটি সিদ্ধান্তে উপনীত হল। এইবার অসুর নিধনের সময় এসেছে। তবে এ কোনো সাধারণ সমস্যা নয়। যেহেতু ব্রহ্মার বরে মহিষাসুর অপরাজেয়, তাকে কোনো দেবতা, কোনো ক্ষমতাবান পুরুষ, পশু পাখির দ্বারা পরাস্ত করা অসম্ভব। তাই অসুর নিধনের কার্য সম্পন্ন করবেন স্বয়ং দেবী আদ্যাশক্তি মহামায়া। শুভ শক্তি সম্পন্না দেবী জগৎ জননী, একমাত্র তিনিই পারবেন এই ঘোর সংকট মোচন করে জগৎ সংসারকে রক্ষা করতে। জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহর প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো।
रक्षा चतुर्भिभुजै शङ्खं चक्रधनु शरांश्च दधति नैत्रैः स्त्रिभिः शोभिता সহ সমস্ত দেবগণ নিজেদের সর্বশক্তি প্রদান করলেন দেবীকে। নানাবিধ বস্ত্র অলঙ্কার পুষ্পমাল্য 10 অস্ত্র সহিত সুসজ্জিত হলেন দেবী দশভুজা। দেবীর বাহন হল সিংহ। মাতৃরূপ থেকে শক্তিরূপে সংস্থিত হলেন দেবী। সিংহ বাহিনী অসুর সংহারকারিণী রূপে প্রকাশিত হলেন দেবী দুর্গা, দুর্গতি নাশিনী। समायुक्ताम् अर्धेन्दुकृतशेखराम् लोचनत्रय संयुक्ताम् पूर्णेन्दुसदृशाननाम् हतशी पुष्पवर्णाभाम् सुप्रतिष्ठाम् सुलोचनाम् नवयौवनसम्पन्नाम् सर्वाभरणभूषिताम् सुचारुदर्शनाम् तद्वत् पीनोन्नतपयोधराम् त्रिभङ्गसारशगसधानाम् महिषासुरमर्दिनी। হে দেবী, কে তুমি? দেখে তো মনে হচ্ছে না সাধারণ কেউ। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ধাত্রী আমি, জগতের পালনকারিণী। আমি জগৎধাত্রী, আমি মহামায়া। কিন্তু এই মুহূর্তে তোর সম্মুখে আমি স্বয়ং তোর মৃত্যু হয়ে উপস্থিত হয়েছি। ও, এই তাহলে দেবতাদের পাঠানো সেই ব্রহ্মাস্ত্র, যে কিনা আমাকে রণক্ষেত্রে পরাস্ত করে বধ করবে। স্বর্গ মর্তক পাতালের একমাত্র অধিপতি আমি। অসুররাজ মহিষাসুরকে বধ করতে দেবতারা পাঠিয়েছে এক অবলা তুচ্ছ নারীকে। মূর্খ তুই মহিষাসুর, কিসের এত অহংকার তোর? আজ এই রণক্ষেত্রে তোর সমস্ত দম্ভ অহংকার ভেঙে চূর্ণ বিচূর্ণ করব আমি। নারীদের এমন অবলা জ্ঞান করা, নারী শক্তিকে এত তুচ্ছ প্রতীত করার ফল তুই এই ক্ষণেই পাবি। ওরে দুরাচারী, তোর অন্তিম ক্ষণ আসন্ন। তোকে আমি সম্মুখ সমরে আহ্বান জানাচ্ছি মহিষাসুর। দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল।
দেবীর অস্ত্র প্রহারে দৈত্য সেনা ছিন্ন ভিন্ন হতে লাগল। মহিষাসুর ক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে, মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলে, আবার সিংহরূপী দৈত্যের অনন্মত্ততা দেবী প্রসবিত করলেন। পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে ওই ইন্দ্রজালী। দেবীর রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলে, রণবাদ্য দিকে দিগন্তরে নিনাদিত, চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানসে উল্লসিত। দেবীর বাহন সিংহরাজ কাবালিনীর মতো সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধনে দুর্দিবার হয়ে উঠল। নানা প্রহরণধারিণী দেবী দুর্গা মধুপান করতে করতে মহিষাসুরকে সদম্ভে বললেন, স্খলন মূঢ় মধুয়াবদ্বিবাম্যহম ময়াক্তৈ হতেত্রৈব গর্জিষ্যন্ত্যাশু দেবতা। হে দেবী, আপনার প্রকৃত রূপ উপলব্ধি করে নিজেকে বড়ই তুচ্ছ জ্ঞান হচ্ছে। আমায় ক্ষমা করুন দেবী। ক্ষমতা, আধিপত্য এসব কিছুর নেশায় আমি ছিলাম উন্মত্ত, কিন্তু এখন আপনার সম্মুখে আমার এই ক্ষমতাকে বড়ই ক্ষুদ্র পতিত হচ্ছে। নারী শক্তির এই রূপ আমার কাছে ছিল অজ্ঞেয়। হে জগৎ জননী, আপনি আমার সেই অজ্ঞানতা দূর করেছেন। আজ রণক্ষেত্রে আপনার প্রকৃত রূপ পরিদর্শন করে আমি ধন্য বোধ করছি। আমার প্রকৃত রূপ পরিদর্শন করে তোর অন্তরে থাকা অশুভ শক্তির নাশ হয়েছে। তাই এই মুহূর্তে এই রণক্ষেত্র ত্যাগ করে নিজের বাকি জীবন জগৎ সংসারের কল্যাণের উদ্দেশ্যে নিবেদিত কর। কাপুরুষের মতো রণক্ষেত্র ছেড়ে পলায়ন করতে চাই না মাতা। আপনার চরণতলে থেকে আপনার হস্তে নিজের অন্তিম পরিণতি স্বীকার করে নিতে আমি প্রস্তুত। তাহলে এই মহিষাসুর রূপে আমার জন্মলাভ সার্থক হবে। সৃষ্টির অন্তিম কাল পর্যন্ত আপনার চরণ কমলে ঠাঁই চাই মাতা। তোর এই রূপ বীরত্ব দেখে আমি প্রসন্ন হয়েছি মহিষাসুর। যুগে যুগে যখনই আমার এই রূপের বন্দনা হবে, তার অংশ হবি তুইও।
সেই পূজার একটি অংশের প্রাপ্তি ঘটবে তোর। আমার এই রূপ সারা জগৎ সংসারে মহিষাসুর মর্দিনী রূপে পূজিত হবে। দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শূলে বিদ্ধ করেছেন, আর খড়গ নিপাতে দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত। তখন অসুর নাশিনী দেবী মহালক্ষ্মীর আরাধনা গীতি সুষমা দেবা পৃথিবীতে পরিব্যাপ্ত হল। দেবী প্রপন্নার্তি হরে প্রসীদ प्रसीद मातर जगतो अखिलस्य, प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं स्वविश्वरी देवी चराचरस्य। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु त्रिशारूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि महिषासुरनिर्णाशि भक्तानां सुखदे नमः। এই রূপ মহিষাসুরকে বধ করে জগৎকে রক্ষা করেছিলেন দেবী দুর্গা। বছরের ভিন্ন সময়ে ভিন্ন রূপে তিনি পূজিত হন এই ধরাধামে। এই আশ্বিন মাসে শরৎকালে প্রভু শ্রী রামচন্দ্র মায়ের বন্দনা করেছিলেন। এই অসময়ে মায়ের জাগরণ হয়েছিল বলেই এই পূজা সারা বিশ্বে অকালবোধন তথা শারদীয়া দুর্গোৎসব নামে খ্যাত। এবার আমার বাংলায় যাওয়ার সময় হয়েছে। ওই শরতের আকাশ, কাশফুল, আশ্বিনের শারদূপ রাতে আমার বন্দনা শুরু হয়েছে। আজ্ঞা দাও আমি ঘুরে আসি। বলদে চড়িয়া আসিবে সিংহায় দিলা হাত, আর সিংহাসনে মর্তেতে বাজিয়া উঠল ঢাক। বলদে চড়িয়া আসিবে সিংহায় দিলা হাত, আর সিংহাসনে মর্তেতে বাজিয়া উঠল ঢাক। শিবের সনে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, শিবের সনে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী। আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী, আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী। বলো গৌরী এলো দেখে চলো, গৌরী এলো দেখে চলো, গৌরী এলো দেখে চলো, গৌরী এলো দেখে চলো। ভবের ভবানী আমার ভবন করিল আলো, গৌরী এলো দেখে চলো, গৌরী এলো দেখে চলো। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে। ও মা, জানো কাল স্বপ্নে আমি মা দুর্গাকে দেখেছি।
মা দুর্গা একদম তোমার মতোই দেখতে ছিল। দোষ পাগলি, তা আবার হয় নাকি? মা দুর্গা হলেন জগৎ জননী, ওনার সাথে কারোর তুলনা হয় না। না গো মা, সত্যি সত্যি তোমার মতো দেখতে ছিল। তুই আমার পিছন পিছন চলে আসিস না যেন। তুই ঘরে বসে পুতুল নিয়ে খেল, আমি পুজোর ফুলটা তুলেই তাড়াতাড়ি চলে আসবো। তুমি কি মহিষাসুর? এ কি, পুতুলটা এইখানে পড়ে আছে কেন? রিমি, 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 রিমি। আচ্ছা শুনুন না, বলছি আমার মেয়েকে কোথাও দেখেছেন? একদম ছোট মেয়ে, একটা গোলাপি রঙের জামা পরেছিল, কোথাও দেখেছেন? গোলাপি? এইমাত্র একটা লোক কালো জামা পরে আপনার মেয়েকে নিয়ে ওদিকে চলে গেল। কি ধরে নিয়ে চলে গেছে মানে? রিমি, না, ওই লোকগুলো মিথ্যা কথা বলছে। আমার মেয়েকে কে ধরে নিয়ে যাবে? আমার মেয়েকে কেউ ধরে নিয়ে যেতে পারে না। ও ও ও নিশ্চয়ই দুষ্টুমি করছে, কোথায় লুকিয়ে আছে। আমি ওকে ডাকলে ও চলে আসবে। রিমি, 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 কোথায় তুই? রিমি, 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 রিমি। মহিষাসুর তো খুব দুষ্ট ছিল, যদি এখানেও চলে আসে তাহলে কি হবে? আমার খুব ভয় করছে মা। রিমি, রিমি, কোথায় তুই? মাগো, তুমি তো জগৎ জননী, তুমি তো অন্তর্যামী, তুমি তো সব জানো, সব বোঝো। এটাও জানো যে আমার মেয়ে কোথায় আছে, কোথায় গেলে আমি আমার মেয়েকে খুঁজে পাবো। আমার মেয়েকে খুঁজে দাও না মা, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি মা। হে মা দুর্গা, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি, আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে এনে দাও তুমি। যতক্ষণ না আমি আমার মেয়েকে খুঁজে পাচ্ছি, আমি এখানেই বসে থাকবো। আর তুমি আমার পরীক্ষা নিতে চাও তো? ঠিক আছে, আমি দেব পরীক্ষা।
স্বয়ং দেবীর ন্যায়। তাই প্রত্যেক মায়ের কর্তব্য নিজের সন্তানকে রক্ষা করা, আগলে রাখা সমস্ত আপদ বিপদ থেকে। তোর মেয়েও তোকে মা দুর্গার রূপ মনে করে। যা, আর বিলম্ব না করে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যা। খুঁজে নিয়ে আয় নিজের মেয়েকে নিজের প্রচেষ্টায়। দুর্গা সহায়। প্রলয় শেষে বুকের মাঝে শঙ্খ বেজে উঠল ওই, সোনার কাঠির ছোঁয়া লেগে রাতের আধার টুটল ওই। চতুর্দিকে ঘিরে ধরে হিংসা ঘৃণার ছদ্মবেশ, অধারালো ব্যাকুল হৃদয় খুঁজে ফিরে পথের শেষ। অন্ধকারের দুয়ার ভেঙে দেখাও তাদের আলোর পথ, অসত্যকে জয় করে আজ ছুটুক তোমার বিজয়। কে ওখানে? ওই তো মা দুর্গা এসে গেছে। তুমি আর আমাকে আটকে রাখতে পারবে না দুষ্টু মহিষাসুর। একদম চুপ। কে কে ওখানে? আমি ওর মা। তুই এখানে কি করে ঢুকলি? তোদের মতো অসুরদের বিনাশ করার জন্য আমাদেরকেই মা দুর্গার মতো হাতে অস্ত্র তুলে নিতে হয়েছে। তুই একটা সামান্য মেয়ে, তুই আমার কি করলি? হ্যাঁ, আমি একজন খুব সামান্য মেয়ে, কিন্তু আমি একজনের মা। আর তার সন্তানকে যখন কেউ আঘাত করে, একটা মা যে কি করতে পারে সেটাই আমি তোকে আজকে বোঝাবো। আমার মেয়েকে ছেড়ে দে, না হলে কিন্তু এর ফল ভালো হবে না বলে দিচ্ছি। দাঁড়া, দেখাচ্ছি তবে। দেখলে তো মা, আমি বলেছিলাম না মা দুর্গার মতো তোমায় দেখতে। তুমি আমাকে মা দুর্গার মতো বাঁচিয়ে নিলে। নারী জাতি ছাড়া এ জগৎ সংসার অচল। তার সত্ত্বেও তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, অবলা বলে গণ্য করা হয় এই নারী জাতিকে। নারী, মা, বোন, স্ত্রী, কন্যা, সে যেই হোক না কেন, প্রত্যেকেরই সমান অধিকার রয়েছে নিজের স্বাধীনতা নিয়ে এই পৃথিবীর বুকে বেঁচে থাকার। তাই নিজেদের জায়গা অটল রাখতে, অজানা সংকট মোচন করতে আর অশুভের নাশ করতে যুগে যুগে নারী শক্তির জাগরণ অনিবার্য। হ্যাঁ, আমরা নারী, আমরা সব পারি।